বেশিরভাগ মানুষই খাসির মাংস খেতে খুব পছন্দ করে, আর এক একজন এক একভাবে রান্না করে। আজকে আমি আমার মতো রান্না করে দেখাচ্ছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এক টুকরো মাংস দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি খাসির মাংস কষা। আশা করছি প্রত্যেক দিনের মতো প্রত্যেকের আজকের রেসিপি ভালো লাগবে। চলুন রান্না করে দেখাচ্ছি। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খাসির মাংস কষা রান্নার জন্য এখানে আমি 1 কেজি খাসির মাংস নিয়ে নিছি। নর্মাল পানিতে মাংসগুলো প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে তারপর বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিছি। খাসির মাংস কষা টেস্ট হয় বেশি চর্বিওয়ালা মাংস নিলে। তা আমার 1 কেজি মাংস হাড় এবং চর্বিওয়ালা মিলিয়ে এভাবে নিতে পারেন। আবার আপনি যদি চর্বিওয়ালা মাংস পছন্দ না করেন, ফ্রেশ মাংসটাও নিতে পারেন। আচ্ছা, মোটা করে কেটে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিছি। পেঁয়াজটা দেশি পেঁয়াজ। 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা নিছি। 1.5 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা নিছি। 1 চা চামচ জিরা বাটা নিছি। 1 চা চামচ গরম মশলার গুঁড়ো নিছি। 1 চা চামচ লবণ নিছি। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। নিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। 2 চা চামচ টমেটো হট সস নিয়ে নিচ্ছি। 4টি এলাচ, 4টি লং, 5 টুকরো দারুচিনি। দারুচিনিটা একটু বেশি নেবেন, এতে করে মাংসের ঘ্রাণটা ভালো হয়। 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। 1 কাপের 4 ভাগের 1 ভাগের মতো সয়াবিন তেল, আপনি সরিষার তেলও নিতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 কাপ পানি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা জ্বালিয়ে দিলাম। চুলার আঁচটা জ্বালিয়ে অনবরত নাড়াচাড়া করে মেশাতে দেখা যাবে মাংস থেকে কিছুটা পানি বের হচ্ছে। তো মাংসটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে মেশাতে হবে। মাংস গরম হয়ে গেলে ঢাকনা দিয়ে এবং বারবার ঢাকনা সরিয়ে মাংস কষাতে হবে। এমনভাবে কষাতে হবে, কষাতে মাংস এবং মশলা তেল ছেড়ে দিবে। ঠিক এভাবে কষাতে হবে। আর পুরো টাইমটা চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। খেয়াল করুন হাঁড়ির দিকে আমি কিভাবে কষিয়েছি। এমনভাবে কষিয়েছি মশলা এবং মাংস একেবারে তেল ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। কষানো শেষ। এবার এই পানির গ্লাসে করে আমি 3 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি দিতে হবে না। সময় নিয়ে যদি মাংসটা কষান, এই কষানোর মধ্যেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে পানির সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে দিছি। এই দেখুন, ভালো করে মেশাতে হবে পাতিলের তলা ঘেঁষে, যাতে করে মশলা জমাট বেঁধে কোথাও না থাকে। তারপর ঢাকনা দিয়ে চুলার হাই হিটে কিছুক্ষণ রান্না করে নিছি। প্রায় 7-8 মিনিটের মতো চুলার হাই হিটে রান্না করে নিতে হবে এবং তারপর নাড়াচাড়া করে আবারও দিছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নিছি। রান্না করতে করতে দেখুন মাংসর ঝোল একেবারে ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া।
এটা ভাজা জিরার গুঁড়াই দিতে হবে, এতে করে মাংসের ঘ্রাণ ভালো হবে এবং মাংসের ঝোলের কালারটা খুব সুন্দর হবে। জিরার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে যারা খাসির মাংসতে ঝোল খেতে চান এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। তো আমি আজকের মাংসটা কষা কষা খাবো, তার জন্য আরেকটু রান্না করব। তো এখানে লবণটা দেখে নিলাম, লবণটা একদম ঠিকঠাক। এবার যেটা করব, ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে ঝোলটা মেলা ঘন, তো নাড়াচাড়া করতে দেরি করলে পাতিলের তলায় লেগে যাবে, পোড়া লাগবে। তার জন্য ঘন ঘন নাড়তে হবে। আর আপনি যতই নাড়েন না কেন ঢাকনা দিবেন এবং বারবার ঢাকনা সরিয়ে নাড়বেন। এতে করে মাংসর টেস্ট অনেক ভালো হয় এবং মাংসটা সেদ্ধ হয়ে একদম তুলতুলে হয়ে যাবে। তো দেখুন আমি ঠিক এভাবেই ঢাকনা দিচ্ছি আর ঢাকনা সরিয়ে সরিয়ে নাড়ছি। আপনাদের বোঝার জন্য আমি বারবার ঢাকনা দিচ্ছি এবং ঢাকনা সরাচ্ছি, সেটা ভিডিওতে রেখে দিছি যাতে আপনারা বুঝতে পারেন। খাসির মাংস কষার শেষ পর্যায়ে এই ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে নাড়াচাড়াই হলো আসল টিপস। এই টিপসটা ঠিক মতো যদি করতে পারেন তাহলে আপনার খাসির মাংস কষা টেস্ট হবেই। তো বন্ধুরা, একদম কষা কষা হয়ে গেছে, মাংস এবং মশলা তেল ছেড়ে দিছে। ঠিক এই পর্যায়ে আসার পর চুলাটা অফ করে দিছি, রান্নাটা শেষ। এবার আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝে নেন এই মাংসটা কত ভালো হয়েছে। এক পিস মাংস দিয়ে ভাত খেতে পারবেন।